বলেছিলাম না, এত অবহেলা করো না। কখন যে হারিয়ে ফেলবে নিজেও জানতে পারবে না। অনেক অপেক্ষা করেছি তোমায়, কিন্তু অবহেলা কমেনি। ভালো থেকো, ভয় পেও না। সম্পর্কের দোহাই দেব না, কোনো জোরও করব না। ইচ্ছে হলে SMS দিও, না হলে না দিও। তবে আগের মতো আমাকে আর পাবে না। সব কিছু বাদ দিয়ে তোমায় নিয়ে ভাবতাম, কিন্তু অবহেলার মাত্রা এত পরিমাণ হয়ে গেছে যে আমার অসীম ভালোবাসা হারিয়ে ফেললে। ভালো থেকো, বেশি খারাপ লাগলে চলে যেতে পারো, আটকে রাখবো না। অবশ্য এখন আমার থাকা আর না থাকাতে তোমার কিছু আসে যায় না। তবে মনে রেখো, আমার এই চেঞ্জের জন্য তুমিই দায়ী। একটা দিনে 24 ঘন্টা, তার মধ্যে যদি তুমি আমাকে 4 ঘন্টার সময় দিতে, তাও কষ্ট লাগতো না। আমি তো 4 মিনিটও খুশি ছিলাম, তাও তোমার কাছে ছিল না। ভালোবাসার মানুষটির কাছে সব থেকে ভালো লাগার মুহূর্ত কি জানো? যখন তার ভালোবাসার মানুষটি তার সাথে থাকে, কিংবা দূর থেকে একটু সময় দেয়। আমি হয়তো অনেকটা পরিবর্তন হয়েছিলাম শুধু তোমার ভালোবাসার দিকে তাকিয়ে, কিন্তু সে ভালোবাসা যে এত তাড়াতাড়ি কমে যাবে বুঝতে পারিনি। ঘন্টার পর ঘন্টা কল বা SMS দিতে বলিনি, সপ্তাহে কিংবা মাসে একবারও দেখা করতে চাইনি। শুধু চেয়েছিলাম তোমায় মনে পড়লে যাতে বুঝতে পারি তুমি আছো। একটা কথা কি জানো, অবহেলার মাত্রা যখন বেড়ে যায় তখন ভালোবাসার ইচ্ছেগুলো দিন দিন হারিয়ে যায়। আমিও নিজেকে গুছিয়ে নিয়েছি, চিন্তা করে ফেলেছি তুমি দূরে থাকতে চাও। আমি কেন জোর করব? তুমি আসার আগেও আমি একা ছিলাম, এখনো একা থাকতে পারবো। শুধু মাঝের স্মৃতিগুলো একটু কষ্ট দিবে, এর থেকে বেশি কিছু নয়। হয়তো অপেক্ষা করব, কোনো একদিন তুমিও বুঝতে পারবে ভালোবাসার মূল্য।